এই দেশে যদি উলি আল্লাহরা না আইতো, মাজারওয়ালারা না আইতো, এই দেশে তোর বাপের নামের আগে কৃষ্ণ দাস থাকলো না। কথা কোন? এই দেশে উলি আল্লাহরা আইসা বাবা শাহজালাল ইসলামের আলো জ্বালাইছে, আর তুমি ওই উলি আল্লাহর বিরুদ্ধে কথা কও। মাজারা গুরু দিলে কও শিরিক, আর তোমার মাদ্রাসা দিলে কও ফিরিত। কথা কন না? উলি আল্লাহর মাজারও দিলে কও শিরিক, হ্যাঁ মাদ্রাসা দিলে খুব পিরিত বালা বালা। কিও মাদ্রাসা দিলেও মাইন শেখা, মাজারও দিলে তো মাইন শেখা নাকি? বরং তোর মাদ্রাসা দিলে তুই আল্লাহ আল্লাহ খাস, বাইত লিয়া যাস বল লেগে ফিরোজ থুয়া দেশ। কথা কন? আর মাজারও দিলে যে ফুহির ফাল্লারা মাজারও তাহে হেরা বছরে একদিন ঘুষ খাওয়ার উপযুক্ত না, হেরা এই মাজারওয়ালার উসিলাতে একটা গুরু জব হইলে হেরাও খাইতারে। কথা কন? কথা কন? আর ফুহির ফাল্লা আইলে তুই জীবনে দেশে কাটমুল্লার করে কাটমুল্লা দেনি দেনি। এখন মাজারও দিলেও বেদাত, আর মাদ্রাসা দিলে দাঁত। মাজারও দিলে পাবলিক ওই খা, মাদ্রাসা দিলে তো মাইনছে ওই খা। কথা কন? এখন বেদাত কর অর্থ কি? আমি খুঁজে বার করছি। বেদাত কর অর্থ হইল যদি হে বেদাত কয়ে একটা গুরু ফিরাই তারে পরে বেড়ার দিব কই অটোমেটিক এর মাদ্রাসা দিন লাগবো। কথা কন? এ মাদ্রাসা দিলে হ্যাঁ বিচ্ছা পারে হাই তারবো, হায়া খায় উলিরের বিরুদ্ধে কথা কই তারবো। কথা কন না? মিশা কথা কইতেছি নাকি? এই দেশের সুন্নিয়ত বুঝতো না, এই দেশের এরা অনেক সুন্নি বুঝে। একটা আম পাবলিক জীবনে মসজিদে গেছে না, রিক্সা ড্রাইভার সাধারণ মানুষ, হ্যাঁ জিগাইবেন কেউ আপনার সুন্নি না হাবি, ও হাবি তুমি কিনলে গা হাবি ভালা। কথা কন? আমি সুন্নি। কথা কন না? আরো জোরে। কারণ এই দেশের মাটি উলিদের গাঠি, এই দেশ উলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, শাহ সুলতানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আউলিয়ার দেশ, শাহ আলীর দেশ, শাহ আমানতের দেশ। এই দেশে উলি আল্লাহর শান চলবে, নবীজির শান চলবে। বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কুরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? অরে রূপ কাষ্টের ওই নৌকা খানি, অরে রূপ কাষ্টের ওই নৌকা খানি, নাই ডুবার বই, অরে নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মোহে কাফের তারা এই দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? যেই সব মোল্লারা কয় নবী আমার মতো সাধারণ মানুষ, তাদের কাছে আমার প্রশ্ন হইল নবী বলতে পারে কে কখন দুনিয়া তাইকা বিদায় হইব? তুমি মৌলবী বলতে পারবানি? জোরে কোন পারবো? পারবো? কেউ কিছু কিছু মানুষের মত আছে, হ বড় হুজুরা পারবো। পারবো? আমরা দেশে যে বড় হুজুর ফালু পাগলা লাগাইতে পারছে না। কথা খান? কথা খান? ফালু পাগলা লাগাইতে টাইম না হেরার, হেরা আবার যায় কই আল্লাহ রসুলের সমান হইব। কথা কোন ঠিক কিনা? কাইন্দা মৌলবী। কি মৌলবী? আরো জোরে। কত জাতের নাম হুজুর, কাইন্দা মৌলবী কেড়ে কইলেন? কারণ আছে না নাই? কেরা জানেননি? কেরা জানেননি? এক জাতের আলু আছে, মা বোনটা যখন সিদ্ধ করে অর্ধেকটা সিদ্ধ হয় অর্ধেকটা সিদ্ধ হয় না। এটা কি আলু? কাইন্দা আলু। আমরা দেশে কিছু মোল্লাও আছে, অর্ধেক নবী মানে অর্ধেক মানে না। আছে না নাই? উলি আল্লাহ অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না। উলি মানলে মাজার চিনে না, মাজার চিনলে উলি চিনে না। কথা কন? আছে না নাই? আলু যেমন অর্ধেক সিদ্ধ হইলে অর্ধেক সিদ্ধ না হইলে আলু যেমন কাঞ্জা আলু, মূল্য যেটা অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না, এইটাও কাঞ্জা মূল্য। জোরে কোন? জোরে কোন? কি মৌলবী? এটা এখন ফাইল হই করবেন কি মৌলবী? কাঞ্জা মৌলবী। কারণ তোর অর্ধেক বুঝোস অর্ধেক বুঝোস না। আলু অর্ধেক সিদ্ধ, এটা অর্ধেক সিদ্ধ হয় না। কথা কোন? হযরত আজরাইল আলাইহিস সালাম যেই
মাত্র নবীজির সামনে গেছে গো, আমার নবীর দুইটা চোখ দিয়ে পানি পড়তেছি। হায় রে পৃথিবী, হায় রে পৃথিবী, হায় রে পৃথিবী। মা রাইকা ছেলে চলে যায়, বাবা রাইকা সন্তান চলে যায়, সন্তান রাইকা বাবা চলে যায়। এত ভালোবাসার জায়গায় পৃথিবী কেউ কারো সঙ্গে যাবে না, কেউ কারো আপন হবে না। আমার নবীজির এই বুক মোবারকের উপরে যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম হাতটা রাখছে, আমার নবী কয় আজরাইল রে, আজরাইল তুমি কি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমার নবীর কথা শুনে হযরতে আজরাইল চোখের পানি ফলায় দিছে। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? এই পৃথিবীতে আগে যাদের জান আমি কবজ করছি, এত আস্তে কইরা, এত মজা কইরা, এত সুন্দর কইরা করি নাই, এত কম এত আরাম দিয়া করি নাই কারো জান কবজ, ভবিষ্যতেও আমি করব না। সবচাইতে আরামদায়ক হাত দিয়ে আপনার রূহটা আমি বের করার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, এরপর আপনি কি বলেন? আমার নবী কই ও আজরাইল, ও আজরাইল, আমার উম্মতের যেই পরিমাণ কষ্ট তুমি দিছো, যেই পরিমাণ নতুন করে কষ্ট আবার দিবা, সবগুলি কষ্ট একত্রিত কইরা আমি নবীরে তুমি দিয়ে দাও। আমার গুনাহগার উম্মতগুলির এমন কষ্ট দিও না, আমি নবীরে এত সহজ কইরা ধরো, এরপরও এত কষ্ট এত যন্ত্রণা আমি নবীর কাছে লাগতেছি, না জানি আমার গুনাহগার উম্মতগুলিরে কত কষ্ট দাও। এরে দুকুন্দি চরের বাবা, এ দুকুন্দি চরের মা, তুমি তো মনে করতেছো রঙের খেলা তুমি খেলতেছো, করতেছো, চলতেছো, আর বুঝি তোমার আর কোনো নাই, আখিরাতের কোনো চিন্তা তোমার নাই। এই মরণ কাটটা কিন্তু তোমার সামনে, আমার সামনে। বিশেষ করে মা বোনদেরকে বলি, কারণ মা বোনদের পর্দার ব্যাপারে সব জায়গাতে কথা বলা লাগে, কারণ বর্তমান সমাজটা এমন হয়ে গেছে মা বোনদের জন্য ঈমান বাঁচানো বড় কঠিন। মিছা কথা কইছি? আই হ্যাঁ, আপনি বুধবারে যদি বৈরব যাইতারেন, আল্লাহ গো কোন বিডে থেকে ধরতেছে বুঝি আমলারে। সত্য কথা তো, আপনি হারে লেছেন 3 ফুটিত লিয়ে যাবো মরি ফুটিত, আপনি কইতেও পারতেন না। বুধবারে যাইেন, আপনার এলাকার নাই, আপনার এলাকার মহিলারা বালা, আমি কইতেছি ইউটিউবে যাইবো তো রাউন্ড বনে, আপনার এলাকার মহিলারা বালা সবাই, সব আল্লাহর ওলি। এই মহিলারা কেমন ব্যাপার দেখ জানেন? এমন সাজে তারা সামনে এনে আইনা, কে বউ কে শাশুড়ি চিনা তো যাই না। কথা কোন ঠিক কিনা? যদি একটা অনুষ্ঠান লাগদারে বিডি জিয়েতে বিডি সাজ বেশি, লজ্জা শরম কমে গেছে। মা তোমাকেই বলছি, এই ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তোমার পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, তোমার পেটটা যত ভালো হবে তোমার সন্তান তত ভালো আসবে। মা তুমি কষ্ট নিলে আমার কিছু করার নাই, তোমাকেই বলি মা, আমি কাউসার আহমেদ আরিফেরও তো একটা মায়ের ঘরে আমার জন্ম। কথা কোন ঠিক কিনা? এই মায়ের দুধ খেয়ে তো আমি বড়। মাকে সম্মান রেখে বলছি, মা তুমি সম্মানের পাত্র, তুমি ইজ্জতের পাত্র, তুমি কখনো নিম্ন পর্যায়ে নাইমো না। মা তুমি পর্দায় চলো, তোমার সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ বাড়ায় দিবে। মা তোমাকেই বলছি, এমন সমাজ এমন হয়ে গেছে। হুরির সাথে শাশুড়ি সম্পর্ক ভালো না, শাশুড়ির সাথে এই ফুতের বউ, এই আরে ছেলের বউর হুরির লোকের সম্পর্ক ভালো না, হুরির লোকের ফুতের বউর সম্পর্ক ভালো না। কথা কোন ঠিক কিনা? যদি বিডির বাহার বাইতে মানুষ আইও জিগানো লাগে না, মুরগা ডিম সব বাউই জায়গা, আর যদি জামার বাইতে আত্মীয় আইতারে বিডির মাথা বেদনা হয়ে সারে না। কথা কোন ঠিক কিনা? Update of Sunnah, the Islamic content creator.
আমার নবীর পর্দার সময় আমার দয়াল নবীজি যখন বারবার বাহির থেকে একটা সালামের আওয়াজ আসতেছে আমার রাসূলের হুজরা মুবারক থেকে আমার নবীজি ডাক দিয়া কই ফাতেমা রে ও ফাতেমা যাও যাও দরজাটা খুলে দাও ওই দরজার ওই পার থেকে কে জানি সালাম দিচ্ছে মা ফাতেমা দরজাটা খুললেন যেই মাত্র দরজাটা খুলছে গো খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখি এত বিশাল বড় একটা মানুষ এত বিশাল বড় তার দেহ মা ফাতেমা আবার দরজাটা লাগায় দিছে ডাক দিয়া কই নবী গো ও নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো এমন একটা বেকমর চেহারা তার এই লোকের চেহারার সাথে মক্কা মদিনার কোন চেহারার মিল খাই না এই চেহারার সাথে কারো চেহারা মিলে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আরে আমি এই ঘরের মধ্যে ঢুকতে দিতাম না আমার নবী কই ফাতেমা ও ফাতেমা জাননি জাননি তার পরিচয়টা কি বলে ও আব্বাজান কি তার পরিচয় বলে তার নাম হইল মালাকুল মউত ফাতেমা রে ও ফাতেমা উনি ওই মালাকুল মউত মা রাইখা মে নিয়ে যায় মে রাইখা মা নিয়ে যায় বাবা রাইখা সন্তান নিয়ে যায় সন্তান রাইখা বাবা নিয়ে যায় বাবার সন্তান হারা করে সন্তানের পিতা হারা করে মারে মেয়ে হারা করে মেরে মা হারা করে স্বামীরে স্ত্রীর হারা করে রে ফাতেমা আর স্ত্রীর স্বামী হারা বিধবা করে এর নাম হইল মালাকুল মউত এ ফাতেমা রে এই পৃথিবীতে হাজার হাজার মানুষ যদি তার গিরাল দিয়া রাখে তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া থাকে তারপরেও আজরাইলের ভিতর থেকে রুহটা নিয়ে আসবো কেউ টের পাইতো না দুনিয়ার মানুষ যদি কারে দিয়া রাখে বের একজনে করবোটা কাতি কেউ না পাইব টের কথা কোন ঠিক কিনা দুনিয়ার মানুষ যদি তারে ভেট দিয়া রাখে এরপরে হাজার মানুষের ভিতর থেকে রুহটা নিয়ে আসবো ও ফাতেমা এই মালাকুল মউত আজরাইল কারো বাড়িতে গেলে পারমিশন নেওয়া লাগে না কারো বাড়িতে গেলে পারমিশন নেওয়া লাগে না এইটা আমি নবীজির ইজ্জতের খাতিরে আমি নবীজির মহব্বতের খাতিরে এই আজরাইল আমার বাড়ির সামনে ঘরের সামনে আইসা বারবার আমি নবীকে সালাম জানাইতেছে ফাতেমা রে ও ফাতেমা যাও মা তারা তুমি হুকুমটা দিয়ে দাও মা ফাতেমা চোখের পানি পলায় কান্দে বাবা ও বাবা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান আমি ফাতেমা কারে বাবা কয়ে ডাক দিব আমার দুইটা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন তারা কারে নানা কয়ে ডাক দিব আমার ঘরে 2 দিন 3 দিন চলে যায় আমার ঘরের ভিতরে চুলার আগুন জ্বলে না আমার পেটের মধ্যে খিদা থাকে আলের পেটের মধ্যে খিদা থাকে আমার সন্তানদের পেটে খিদা থাকে ও আব্বা গো ও আব্বা এই খিদার সময় আমরা যখন খিদা নিয়ে আপনার সামনে আসি আপনি নবীর চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে গো আমরা সারাদিনের পেটের খিদা গুলি নিবারণ হয়ে যায় কারে দিকে পেটের খিদা নিবারণ করব কারে দিকে আমরা অন্তরটা জুড়াইব আমি কার মঙ্গ দেইকা প্রাণ জোড়ায় আমি কার কাছে যাইয়া জগ জোড়ায় আমার মা জননী নাই রে দুনিয়ায় আমার বাবা হাই রে নাই রে
দুনিয়ায়। এমন ভাবে মা ফাতেমা কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, তাহলে বাবা আমি কি দরজাটা খুলে দিব? বলে খুইলা দাও, এর আগে আমি নবীর একটু কাজ আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার ঘরে আসবে, জিবরাইলের সাথে আমি একটু কথা বলবো, এরপরে দেখা যাক কি হয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। হযরতে জিবরাইল আমির কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, আপনি আমারে ডাকলেন গো নবী। বলে ও জিবরাইল, আসো আমার কাছে আসো। জিবরাইলের কানে কানে আমার নবীজি বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি নাকি দুনিয়া থেকে পর্দা করব। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাঠাইছে আমারে, আপনি কি থাকতে চাননি দুনিয়ায়? চাইলে আপনার দুনিয়ার মর্যাদা আরো সময় বাড়াইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি চান তাহলে চলে যাবেন, যদি চান তাহলে থাকবেন। এই পৃথিবীতে এমন মানুষ আসেনি, আসেনি, কাউরে জিগাইবনি, আজরাইলে কাউকে জিগাইতো না। আরে এই পৃথিবীর কেউ রে জিগাইতো না, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, কিন্তু আমার নবীরে জিগাইছে, আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছে, বাহিরে দরজার পাশে দাঁড়ায় রয়েছে। কেমনে তোরা নবীরে আমরার মতো মানুষ কোস? আমরার বুঝে আসে না, কারণ নবী আমরার মতন হইলে আমরার বাড়িতে আসলে যেমন কারোর কাছে পারমিশন নেওয়া লাগে না, নবীর বাড়িতে গেলে অত পারমিশনের দরকার ছিল না। কতক্ষণ কতক্ষণ তাইলে বোঝা যায় নবী আমরার মতন, আমরা নবীর মতন। যারা নবীর আমরার মতন কইব, আমরা নবীর মতন মনে হইব, হে ডাইরেক্ট কাফের, হের ইমান তালাক, বউ থাকলে বিনা তালাকে উটু তালাক। কতক্ষণ কতক্ষণ কি তালাক? ইমান ওই তালাক, কারণ ইমান নাই বাড়ে হের বউ হইলি কি, হের বই হইলি কি, মা হইলি কি। কতক্ষণ ঠিক কিনা? যে ব্যাগ কলে ক নবী আমরার মতন ওই মানুষ, এখন নবী আমরার মতন বিয়ে শাদী করছে, নবী আমরার মতো হাইছে, ঘুমাইছে, জীবনযাপন করছে, নবী এর লাগে বলে আমরার মতন। তাইলে হ্যাঁ জিগাইবেন, তোর বউর যা যা আছে, তোর মার অত সব আছে, কালকে থেকে তোর বউরে গিয়ে মারাইস। কতক্ষণ মিথ্যা কথা কইছি? আউমে নবীর ব্যাপারে কইলে আমনে শরম লাগে না? এখন শরম লাগে নাকি? নবীরে আপনার মতন কহে যুক্তি দে, নবী খাইছে, ঘুমাইছে, পড়ছে, বিয়া শাদী করছে, জীবন যাপন করছে, এর লেগে যদি নবী আপনার মতন, তাহলে তোর মার যা যা আছে, তোর বউ তো সব আছে, কালকে থেকে বউরে যায় মা ডাকবি, অসুবিধা কি? তোর ইমান নাই বেড়া, তুই বউরে মা ডাকলি কি আর জি ডাকলি কি? কতক্ষণ ঠিক কিনা কন? ব্যাক কর তারা কি আরো জোরে বেহুব, বেহুব। আল্লাহর কথা, কার কথা? কেমন বেহুব একটু কইতামনি কমুনি। এটা এমন বেহুব, বেড়া একটা বিয়া করছে নতুন, বিয়া করে বড় রেল লাইন দা আড়ে, রেল লাইন আছে না আড়ে আর কি। আর বড় কোথাও নেই, আমার যে ফাওয়ার এলাকা, আমার যে ফাওয়ার এলাকা, কি পাওয়ার তোমার কইও না, আমার পাওয়ারের ঠেলা এলাকার মানুষ খাইতে তাই ভিডিও আইসি মাত্র 2 দিনে নে বুঝা লই। এবারে ব্যাকল তো আবার জানো নি কি পাওয়ার আমার, আমার কি পাওয়ার আছে? আমার সব পাওয়ার আছে। তাইলে এই যে রেল লাইনটা আজ কাইতাছে, এই রেল লাইনটা আটকাইলাম, টান দিয়া বর লাল ওরুনা রিয়া কর, ঠিক আছে খারো ওরুনাটা তখন লাল কাপড় ধরলে ট্রেন থামা না, থামাইছে। বেড়াতে যে কিতাও কি হয়েছে, বেড়াগিরি দিয়েছি, কি দেখাইছে? আও কি হয়েছে, কোনো বিপদ নাকি? না বেড়াগিরি দেখাইছি। আরে কি এর বেড়াগিরি? আমার বউরে দেখাইছি, ইচ্ছা আমাদের বেড়াতে, বুঝেন না? ঢাকার টাইম টু টাইম যাইবো বেড়াতে, অফিস ধরবো, কেউ হসপিটালে রোগী লিয়ে যাইবো, নিজে রোগী, বুঝছেন না? তুই যেন বেড়াগিরি দেখাস ইচ্ছা মতো, আর হেচ্ছে আর কি, ইচ্ছা মতো কিলাইয়া বাপ দেখাইছে। পরে বেড়াতে গেছে গা, বউ জিগা কিতা বেড়াগিরি না দেখাও, আমার বেড়াগিরি তো আমি দেখাইছি, ওই রেল না থামাইছি। হেরা বেড়াগিরি হেরা দেখাইছে, আমার বেড়াগিরি আমি দেখাইছি। মানে আমরা দেশে কিছু মৌলবী এমন আছে, দেখবেন আছে না, এমন ব্যাককল বেবাট, এর আহল জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। কারণ বুদ্ধি থাকলে নবীরে আমার মতো সাধারণ মানুষ কইতে পারে, জোরে বলেন পারে? যে কইছে হ্যাঁ ব্যাককল, যেটা মানে হেড হবে ব্যাককল। কতক্ষণ কতক্ষণ ঠিক।
যাই হোক, কষ্ট হয়েছেন আপনারা? অনেকে আবার কষ্ট লাগবো, হুজুর এমনি কইতাছে, আমরা রে এমনি কইতাছে। উচিত কথা, উচিত কথাই মাওয়াই বাজার, গরম ভাতে বিলাই বাজার। ওইতে গেলে কি 30,000 মনে লাগে বই। আমরা গরিব, আমরা দেহার মতন কেউ নাই, বুঝছেন না কথাটা? যাই হোক, গভীর মনোযোগ। মা ফাতেমা এমন ভাবে কান্না করতেছে, বাবা মা ছিল দুনিয়াতে, মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আপনার কাছে আইসা মনটারে জোড়াইতাম, আপনারে দেখা নয়নটা জোড়াইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো চইলা বুঝে যাইবেন, আমরারে কোথায় রাইখা যাইবেন। এমন ভাবে মা ফাতেমা কান্না করে হযরত জিবরাইল আমিনও চইলা আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকতে চাননি? নবী কই, না রে জিবরাইল, আমি তো থাকতে চাই না। আল্লাহ যদি বলে আমি চলে যেতে চাই, তবে আমার আল্লাহ। হযরত জিবরাইল বলে, ও নবী গো, আল্লাহ তো একটা সিদ্ধান্ত করছে। কি সিদ্ধান্ত? আপনার রওজাটা হবে আরশে। সুবহানাল্লাহ, আপনার রওজাটা হবে আরশে। আমার নবী এমনিতে চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, সকল নবীরা তো আল্লাহর আরশে উঠতে যায়, আর সকল নবীরা আল্লাহর বাড়িতে যাইতে যায়। আপনি আরশে আজিমের কথা শোনার পরে কেন কান্না শুরু করেছেন? কেন কেন নবী গো, আপনারে কি কষ্ট দিয়া ফালাইছি? সকল নবীরা তো আল্লাহর মেহমান হইতে যায়, আল্লাহ কাউরে মেহমান বানাইছে না রে। আল্লাহ তো খুশি হয়ে আপনারে মেহমান বানায়া দিছে। এই চাঁদের 27 তারিখে, 26 দিন গিয়া 27 রজবের মধ্যে আমার আল্লাহ আপনারে সুন্দর কইরা সকল কিছু দেখাইছে, আল্লাহর বাড়ি মেহমান বানাইছে। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবী রকাছে, যতা মুবারকের দলি, যতা মুবারকের দলি আমার গায়ে রেখে যান। মদের রাসূল আল্লাহর মেহমান, মদের রাসূল মান বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। আল্লাহ বলে দোস্ত আমার, আরজি যত শুনবো আপনারও, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না তো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। আল্লাহ কইতেছে, বন্ধু যা চাইবেন আপনারা অপমান করতাম না, যা চাইবেন তাওই দিমু আজকে। সুবহানাল্লাহ কোন। এরপরে বন্ধু কি চাইছে দেখেন। আরে নবী বলে, আল্লাহ আমার, আরে উম্মতের ওই গুনাহ লইয়া আমার মাওলার কাছে কই গান দিয়া যা চাইবেন উম্মতের ক্ষমা করে, উম্মতের ক্ষমা করে, শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার
নবী সকল নবীরা আল্লাহর বাড়িতে থাকতে চায় আপনি কেন কান্না করেন গো নবী আপনার কোনো দুঃখ আছে রে আপনি মনে হয় ফাতিমার জন্য কান্না করেন আপনি মনে হয় ইমাম হাসান হুসাইনের জন্য কান্না করেন আমার নবীজি ডাক দিয়া কই জিবরাইল রে ও জিবরাইল আমি নবীজি ফাতিমার জন্য কান্না করি না আমি নবীজি ইমাম হাসান হুসাইনের জন্য কান্না করি না আমি কান্না করি কার জন্য জানো রে জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য জোরে কোন আল্লাহু আকবার নবী কান্দে কার লাগা উম্মতের লাগা আমরার দেশের উম্মত নবীরে কেমনে শুরু বানাই দেবো আমরার মতো সাধারণ মানুষ বানাই দেবো এই চিন্তা করে আছে না নাই অনেক মানুষে ক হুজুর সবই হুজুর দি হেরা আওয়াজ করে কোরআন থেকে আমরা আওয়াজ করে কোরআন থেকে কই দোল কেড়ে অতটা আমরা বুঝি না আমি কি ঠিক আছে বললে হ্যাঁ বড় মাদের হাত ফুল লইতো একই কোরআন পড়ানো হয় একই হাদিস পড়ানো হয় বেজাল কি লেখা আমি গেলাম শুনেন এক জাতের ফুক আছে এটা দেখো মধু ফুকা না মধু ফুক এটা যদি কোনো ফুল থেকে গ্রান খায় এইটা হয় মধু এটা হয় কি আর বলা ফুকা খাইলে কি হয় বিষ বলা খাইলে কি হয় একই ফুল থেকে একই গ্রান দুইজনে একসাথে খাইলো মধু ফুকায় খাইলে হয় মধু বলা ফুকায় খাইলে হয় বিষ এর মধ্যে বোঝা যা একই কোরআন হাদিস কেউ ওই ফয়রা নবীর দুশ্মনী হইতেছে শিখতেছে কেউ ওই ফয়রা নবীর আশিক হইতেছে কতক্ষণ ঠিক কিনা কেউ পয়রা কি হইতেছে খুঁজা খুঁজা কোরআন হাদিস থেকে নবীর শান বার করতেছে আবার কেউ একই কোরআন হাদিস পয়রা পয়রা কেমনে নবীর শুরু করুন যাইব এই হায়াত বা করতেছে কতক্ষণ ঠিক কিনা আছে না নাই আপনারা লাগাত মনে নাই নাও আছে না বহুত আছে মা ফাতিমা কান্না করে জিবরাইল আলাইহিস সালামের সাথে নবী কথা বলে আমার নবীও কান্না করে জিবরাইল ও জিবরাইল বলো না আমার উম্মতের বার কে নেবে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি এই কথা বললেন আপনি কি বলেন আমার আল্লাহ কো জিবরাইল আমার হাবিব রে যায় বইলা দাও আমার উম্মতের আমার নবীর গুনাহগার উম্মতের ভার গলি আমি আল্লাহ জাবিনার জিম্মাদারি নিলাম বলেন সুবহানাল্লাহ আরে কে যাবি নবীর নৌকাতে আয় আরে কে যাবি নবীর নৌকাতে আয় ওরে রূপ কাষ্টের ওই নৌকা খানি ওরে রূপ কাষ্টের ওই নৌকা খানি নাই ডুবার বই ওরে নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা মোহে কাফের তারা এই দুনিয়ায় কথা কোন ঠিক না নবী না মানে যারা মহাল হবি তারা এই দুনিয়ায় আরে ভবনে তার নাই মজুরি আরে ভবনে তার নাই মজুরি দলিলে সাফ লেখা রই দলিলে সাফ লেখা রই পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে अरे रूप काष्टे रोई नौका खानी अरे रूप काष्टे रोई नौका खानी नाई डूबार बोई अरे
নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ গো জিবরাইল ও জিবরাইল যায়া ডাক দিয়া বন্ধুরে পয়লা দাও বন্ধু যেন কোনো টেনশন না করে বন্ধু যেন কোনো চিন্তা না করে বন্ধুর গুনাহগার উম্মতের বারগুলি আমি নিয়ে নিলাম হযরত জিবরাইল আয়েশা নবীর সুখবর দিলেন ফাতেমার চোখ দিয়া জড় জড়ায়া পানি পড়ে আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে ও ফাতেমা কান্নাকাটি কইরো না গো ফাতেমা ও মা তুমি আমার জন্য কান্দো না আমি তোমার একটা সুখবর দেই মা ফাতেমার কানে কানে নবী একটা সুখবর দিলেন এই সুখবরটা যেই মাত্র দিছে গো মা ফাতেমার চোখের পানিটা আসা বন্ধ হয়ে গেছে মা ফাতেমা একটু খুশি খুশি হয়ে গেছে কি সুখবর দিল রে আমার চরণ কেন্দ্রের বাবারা আমার নবী ফাতেমার কি সুখবরটা দিল ফাতেমার ডাক দিয়া কই মা গো মা ও মা চিন্তা করিস না রে মা আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আমি যখন পর্দা করব আমি নবীজি সবার আগে তুই ফাতেমার সাথে দেখা হবে আমি নবীর বিদায়ের 6 মাস পরে তুমি ফাতেমা ইন্তেকাল করবা আমি নবীর সাথে তোমার দেখা হয়ে যাবে আর জোরে বলেন আল্লাহু আকবার যেই সব মোল্লারা কয় নবী আমার মতো সাধারণ মানুষ তাদের কাছে আমার প্রশ্ন হইল নবী বলতে পারে কে কখন দুনিয়া থেকে বিদায় হইব তুমি মৌলবী বলতে পারবানি জোরে কোন পারবো কেউ কিছু কিছু মানুষের মত আছে বড় হুজুরা পারবো আমরা দেশে যে বড় হুজুর ফালু পাগলা লাগাইতে পারছে না কথা খান ফালু পাগলা লাগাইতে টাইম নাই হেরা আবার যায় কই আল্লাহ রসুলের সমান হইব কতক্ষণ ঠিক কিনা কাইঞ্জা মৌলবী কি মৌলবী আরো জোরে কত জাতের নাম হুজুর কাইঞ্জা মৌলবী কেড়ে কইলেন কারণ আছে না নাই কেড়ে জানেননি এক জাতের আলু আছে মামুনটা যখন সিদ্ধ করে অর্ধেকটা সিদ্ধ হয় অর্ধেকটা সিদ্ধ হয় না এটা কি আলু গ কাইঞ্জা আলু আমরা দেশে কিছু মোল্লাও আছে অর্ধেক নবী অর্ধেক মানে না আছে না নাই উলি আল্লাহ অর্ধেক বুঝে না উলি মানলে মাজার চিনে না মাজার চিনলে উলি চিনে না কথা কন আছে না নাই আলু যেমন অর্ধেক সিদ্ধ হইলে অর্ধেক সিদ্ধ না হইলে আলু যেমন কাঞ্জা আলু মূল্য যেটা অর্ধেক নবী চিনে অর্ধেক চিনে না এইটাও কাঞ্জা মূল্য জোরে কন কি মৌলবী এটা যখন ফাইল হয়ে কবেন কি মৌলবী কাঞ্জা মৌলবী কারণ তোর অর্ধেক বুঝোস না আলু অর্ধেক সিদ্ধ এটা অর্ধেক সিদ্ধ হয় না কথা কন আছে না নাই কষ্ট হয়েছে আমরা না গুছ হয়েছেন বেশি করে লাইছি যাই হোক গভীর মনোযোগ মা ফাতিমা যেই মাত্র খুশি হয়ে গেছে গো খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলি হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন হাজা আমার নবীজি কত সুন্দর করে মা ফাতেমারে বুঝায় দিলেন মা ফাতেমা খুশি হয়ে গেল আমি বিদায় হওয়ার 6 মাস পরে তুমি দুনিয়া থেকে পর্দা করবা সর্বপ্রথম আমি নবীর সাথে তোমার দেখা হবে মা ফাতেমা শান্তি হয়ে গেল সকল সাহাবাই کرام কান্নার রোল পড়ে যাবে সব সাহাবীরা পাগল হয়ে গেছে আমার নবীর জন্য তারা পাগল হয়ে যাবে হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন ঢুইকা নবীর ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আমি জিবরাইল আজরাইল আসতে যাই যদি কোনো ভুল বিয়াদবি করে থাকি আপনি নবী আমারে ক্ষমা কইরা দিয়েন হায়রে তো কোনদিন মানুষ কেমন নবী পাইছেন আজরাইল পর্যন্ত ঘরের বাইরে দাঁড়ায়া থাকে নবীর অনুমতি ছাড়া আজরাইল ঘরে প্রবেশ করার সাহস পাই না আর আমরা দেশের মোল্লারা কো নবীটা কি আমরার মতো সাধারণ মানুষ এদের মাথার ভিতরে গুয়ার গোবর ছাড়া কিচ্ছু নাই
জোরে কন জোরে কন। গত 2 দিন আগে এক মাহফিলে গেছি, এবারে তার কেটে দিছে মাহফিলের। কি কেটে দিছে? আচ্ছা কোন মুসলমানের কাজ এটা? ইসলামের একটা অনুষ্ঠানের তার কেটে দেন, এটা কি ভালো মানুষের কাজ? জোরে বলেন না, ভালো মানুষের কাজ না। কেরে করে জানেননি? হেরা মনে করছে তার কাইটটা গলা কাইটটা সুন্নিয়ত ডুবাই লাইব। সুন্নিয়ত কি দিনে দিন ডুবতেছে না উঠতেছে? আর জোরে বলেন। যে দেশে সুন্নিয়ত বুঝতো না এই দেশের হেরা অনেক সুন্নি বুঝে। একটা আম পাবলিক জীবনে মসজিদে গেছে না, রিক্সা ড্রাইভার সাধারণ মানুষ, হেরা জিগাইবেন কেউ আপনার সুন্নি না হাবি? ও হাবি তুমি কিনলে গাও হাবি ভালা কথা কন, আমি সুন্নি কথা কন না আরো জোরে। কারণ এই দেশের মাটি উলিদের গাঠি, এই দেশ উলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, শাহ সুলতানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আউলিয়ার দেশ, শাহ আলীর দেশ, শাহ আমানতের দেশ। এই দেশে উলি আল্লাহর শান চলবে, নবীজির শান চলবে। বাঁচতে যদি হয় নবীকে নিয়েই বাঁচবো, মরতে যদি হয় নবীকে নিয়েই মরবো। কুরআন আমার সংবিধান, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কালিমা, জীবন দিব কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? জানে না এই দেশে যদি উলি আল্লাহরা না আইতো, মাজারওয়ালারা না আইতো, এই দেশে তোর বাপের নামের আগে কৃষ্ণ দাস থাকলো না। কথা কোন? এই দেশে উলি আল্লাহরা আইসা বাবা শাহজালাল ইসলামের আলো জ্বালাইছে। আর তুমি ওই উলি আল্লাহর বিরুদ্ধে কথা কও। মাজারা গুরু দিলে কও শিরিক, আর তোমার মাদ্রাসা দিলে কও ফিরি। কথা কন না? উলি আল্লাহর মাজারও দিলে কও শিরিক, আর মাদ্রাসা দিলে খুব পিরিত বালা বালা। কিও মাদ্রাসা দিলেও মাইন শেখা, মাজারও দিলে তো মাইন শেখা নাকি? বরং তোর মাদ্রাসা দিলে তুই আল্লাহ আল্লাহ খাস, বাইত লিয়া যাস বল লেগে ফিরোজ থুয়া দেস। কথা কন? আর মাজারও দিলে যে ফুহির ফাল্লারা মাজারও তাহে, হেরা বছরে একদিন ঘুষ খাওয়ার উপযুক্ত না। হেরা এই মাজারওয়ালার উসিলা দিয়ে একটা গুরু জব হইলে হেরাও খাইতারে। কথা কন কথা কন? আর ফুহির ফাল্লা আইলে তুই জীবনে দেশে কাটমুল্লার করে কাটমুল্লা দেনি দেনি। এখন মাজারও দিলেও বেদাত, আর মাদ্রাসা দিলে দাঁত। মাজারও দিলে পাবলিক ওই খা, মাদ্রাসা দিলে তো মাইনছে ওই খা। কথা কন? এখন বেদাত কর অর্থ কি? আমি খুঁজে বার করছি। বেদাত কর অর্থ হইল যদি হে বেদাত কয়ে একটা গুরু ফিরাই তারে, পরে বেড়ার দিব কই অটোমেটিক এর মাদ্রাসা দিন লাগবো। কথা কন? এ মাদ্রাসা দিলে হ্যাঁ বিচ্ছা পারে হাই তারবো, হায়া খায় উলিরের বিরুদ্ধে কথা কই তারবো। কথা কন না? মিশা কথা কইতেছি নাকি? আমার বুঝায় না। মাজারও দিলে মানছে ওই কা, মাদ্রাসা দিলে মানছে ওই কা, কিন্তু ফাঁক দিয়া বেদাত তৈল কিনলে গে। ও বেদাত কইলে লাভ, এটা যদি মাজারও না যাও অটোমেটিক মাদ্রাসা যাইব। কথা কন ঠিক কিনা? তুই ফাঁদের কানলে গরু দিব নি রে, তুই হইলি আল্লাহর দরবারে গরু যাইতেছে। কথা কন? আমরা মনে কি মনে কষ্ট পাইতেছেন না? কবিন হুজুরে কি ক না, সত্যি কথা কইতেছি না? সত্যি কইলেও সত্যি, না কইলেও সত্যি। বাইদ গিয়া বাইবা দেখেন কি সত্যি না মিশা কইছি। গভীর মনোযোগ। হযরত আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র নবীজির সামনে গেছে গো, আমার নবীর দুইটা চোখ দিয়ে পানি পড়তেছি। হায় রে পৃথিবী, হায় রে পৃথিবী, হায় রে পৃথিবী। মা রাইকা ছেলে চলে যায়, বাবা রাইকা সন্তান চলে যায়, সন্তান রাইকা বাবা চলে যায়। এত ভালোবাসার জায়গায় পৃথিবী কেউ কারো সঙ্গে যাবে না, কেউ কারো আপন হবে না। আমার নবীজির এই বুক মোবারকের উপরে যেই মাত্র আজরাইল আলাইহিস সালাম হাতটা রাখছে, আমার নবী কয় আজরাইল রে, আজরাইল তুমি কি আমাকে
আমাকে এত কষ্ট দিচ্ছ। আমার নবীর কথা শুনে হযরতে আজরাইল চোখের পানি ফলায় দিছে। ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এই পৃথিবীতে আগে যাদের জান আমি কবজ করছি এত আস্তে কইরা, এত মজা কইরা, এত সুন্দর কইরা করি নাই, এত কম এত আরাম দিয়া করি নাই কারো জান কবজ, ভবিষ্যতেও আমি করব না। সবচাইতে আরামদায়ক হাত দিয়ে আপনার রূহটা আমি বের করার চেষ্টা করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, এরপর আপনি কি বলেন? আমার নবী কই, ও আজরাইল, ও আজরাইল, আমার উম্মতের যেই পরিমাণ কষ্ট তুমি দিছো, যেই পরিমাণ নতুন করে কষ্ট আবার দিবা, সবগুলি কষ্ট একত্রিত কইরা আমি নবীরে তুমি দিয়ে দাও। আমার গুনাহগার উম্মতগুলির এমন কষ্ট দিও না। আমি নবীরে এত সহজ কইরা ধরো, এরপরও এত কষ্ট এত যন্ত্রণা আমি নবীর কাছে লাগতেছি, না জানি আমার গুনাহগার উম্মতগুলিরে কত কষ্ট দাও। এরে দুকুন্দি চরের বাবা, এ দুকুন্দি চরের মা, তুমি তো মনে করতেছো রঙের খেলা তুমি খেলতেছো, করতেছো, চলতেছো, আর বুঝি তোমার আর কোনো নাই, আখিরাতের কোনো চিন্তা তোমার নাই। এই মরণ কাটটা কিন্তু তোমার সামনে, আমার সামনে। বিশেষ করে মা বোনদেরকে বলি, কারণ মা বোনদের পর্দার ব্যাপারে সব জায়গাতে কথা বলা লাগে, কারণ বর্তমান সমাজটা এমন হয়ে গেছে মা বোনদের জন্য ঈমান বাঁচানো বড় কঠিন। মিছা কথা কইছি? আই হায়, আপনি বুধবারে যদি বৈরব যাইতারেন, আল্লাহ গো, কোন বিডে থেকে ধরতেছে বুঝি আমলারে। সত্য কথা তো, আপনি হারে লেছেন 3 ফুটিত লিয়ে যাবো মরি ফুটিত, আপনি কইতেও পারতেন না। বুধবারে যাইেন, আপনার এলাকার নাই, আপনার এলাকার মহিলারা ভালো। আমি কইতেছি ইউটিউবে যাইবো তো রাউন্ড বনে, আপনার এলাকার মহিলারা ভালো সবাই, সব আল্লাহর ওলি। এই মহিলারা কেমন ব্যাপার দেখ জানেন? এমন সাজে তারা সামনে এনে আইনা, কে বউ কে শাশুড়ি চিনা তো যাই না। কথা কোন ঠিক কিনা? যদি একটা অনুষ্ঠান লাগদারে বিডি জিয়েতে বিডি সাজ বেশি, লজ্জা শরম কমে গেছে। মা তোমাকেই বলছি, এই ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তোমার পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। তোমার পেটটা যত ভালো হবে তোমার সন্তান তত ভালো আসবে। মা তুমি কষ্ট নিলে আমার কিছু করার নাই। তোমাকেই বলি মা, আমি কাউসার আহমেদ আরিফেরও তো একটা মায়ের ঘরে আমার জন্ম। কথা কোন ঠিক কিনা? এই মায়ের দুধ খেয়ে তো আমি বড়। মাকে সম্মান রেখে বলছি, মা তুমি সম্মানের পাত্র, তুমি ইজ্জতের পাত্র, তুমি কখনো নিম্ন পর্যায়ে নাইমো না। মা তুমি পর্দায় চলো, তোমার সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ বাড়ায় দিবে। মা তোমাকেই বলছি, এমন সমাজ এমন হয়ে গেছে। হুরির সাথে শাশুড়ি সম্পর্ক ভালো না, শাশুড়ির সাথে এই ফুতের বউ, এই আরে ছেলের বউর হুরির লোকের সম্পর্ক ভালো না, হুরির লোকের ফুতের বউর সম্পর্ক ভালো না। কথা কোন ঠিক কিনা? যদি বিডির বাহার বেতে মানুষ আইও জিগানো লাগে না, মুরগা ডিম সব বাউই জায়গা। আর যদি জামার বাইতে আত্মীয় আইতারে বিডির মাথা বেদনা হয়ে সারে না। কথা কোন ঠিক কিনা? বিডির মাথা বেদনা আর ফেসার ওই আল্লাহর রহমতে উঠে না, চল ভালো না। আল্লাহ আছে না নাই? কেন? মেহমান আসলে খুশি হওয়ার কথা। অধিকাংশ ফ্যামিলিতে এমন। শাশুড়ি তুমি তোমার মাল লেগে যেমন পাগল, এবিডি ভাবে আমার ভাই বোর্ড আবার হরিরে যদি মার মতন করতো, করবো কেমনে? তুমি তোমার হরিরে মার মতন করলে না করতো। কথা কন না? সমাজ মা বোন যদি ঠিক হয়ে যায়, আমার মনে হয় সমাজ পরিবর্তন হবে আবার ইনশাল্লাহ। এই দেশ ইসলামিক দেশ হবে, এই দেশ ইসলামের আইনে চলবে। কথা কোন ঠিক কিনা? আগে মা বোন ঠিক হইতে হইব, আগে ঘর ঠিক করেন না। এক আল্লাহর ওলি প্রত্যেক দিন গাং ফারি দে, নৌকা লাগে না। সুবহানাল্লাহ কোন না? নৌকা ছাড়া হাইটটা নদী পার হয়ে জায়গা। তো মানুষ আয়া কো তোমার জামাই না বড় আল্লাহর ওলি মানুষ, তো বিটি মুসকি মুসকি হাসে। আরেকদিন জামাই আয়া কইতেছে, হন আমার লোক গেলাম কাটতে নামে করো না। আমি কইলাম নদী পারি দেই নৌকা ছাড়া।
সুবহানাল্লাহ কই না বিডি কুমায়া মানছে কো বালা কথা ইলা দে আমার পাহাড় দেওয়া দিহুমনে কাল্লা থেকে যাই হচ্ছে নাও সারা যাইও পরের দিন বেড়া দে ফাও ফারা দে নদীর মধ্যে খালি ফাও ডাইপা জায়গা ওই জায়গা ডাইপা জায়গা বেড়া কি রে ব্যাপার কি বৌদি কাল্লা কইছিল বুঝলাম বলে দৌড়ে আছি কি গো বিবি কি করলা ও বেশি কিছু করছি না আগ বারটা তোমার না দিয়া তোমার বাইরে দিয়ে লাইছিলাম কি করছে ভাত রান্না করে না প্রথম বারটা সবসময় আমি আপনারে হাওয়াইতাম আজকে খালি আপনার বাইরের ফটো দিলাইছি আপনারে পরে দিছি ভালোবাসাটা স্বামীর তো একটু বাড়াইয়া দেউরের প্রতি একটু ভালোবাসা বেশি দিছিলাম এরপরে যদি ফাউ টাইপ বা জায়গা তোমার বাইরের লোক বয়া কোন আধা ঘন্টা গফ করলে পরে কি হইব কথা কন না তা আপনি ফাওয়ার গিরি দেখাইবেন আর বেলায় তৈবেন আর আল্লাহর ওলি হইবেন আল্লাহ ওয়ালা হইবেন লেও বক্ত লইলে এত কিছু হইবেন হইবেন কেমনে আপনার বাড়ি উলি ভালো হইলে না আপনি ভালো হইতেন জিলা রাইন্দা হাওয়া ইলা যদি বালা হো তাইলে না আপনার আমল আখলা কিছু লাভ হইব করলে খালি নিজে নামাজ পড়েন না বাড়ি উলির কইেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি বাঁচো তোমার আহল পরিবার সন্তানাদি ছেলে মেয়ে সবারই বাঁচাও তুমি আল্লাহ খালি কুতুবে যাবে গা হেরা কি জানাম যাইতো সবাই লয়ে যান আমরা করতে পারছি এই জন্য মা বোনদেরকে বলি মা আপনাকে ভালো হতে হবে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে স্বামীর খেদমত করতে হবে আর জামাইরেরও কই বললো গো বালা আচরণ কোন লাগবো মহব্বত মজার আলোচনা কথা কোন ঠিক কিনা বাজারও কোন লেখায় যাইছে এই যে যদি বেটা বাইত মজা তো চলবো কথা কোন ঠিক কিনা এক বন্ধু ফোন দিছে ফোন দিয়ে কইতাছে ক এটা কাম হয়ে গেছে কি দেখো আমার এক বন্ধু এর বউর যে ঠিক মতো বাইরে দিয়েছে বউরের সুরে ফিডার সুরে আব্বা ডেকে দিছি ওহন কি করুম পরে আমি কি মিশা কথা কইছি তুই ক তুই নি কোসস কারবারটা কর না না আমি করছি না আমার বিশ্বাস না তুই যে খারাপ রে কি বউরে কি ফাইরা ধরে বিরান লাগে ফাই হারে ধরে বাইরেলে বউ থাকবো কথা কন বউরে যদি আপনার কুদানে দিলে না ডরা এই বউরে বাইরে লুটি হইতো বুঝাই তুই আর বর আর একটার কথা হইল আমার জামাই গাঞ্জামত কা হুজুর আমি জামালত খাইতাম না আসলে এমন মানুষ কিন্তু আমাদের সমাজে হাজার হাজার এমন পরিবার আছে সুদ ঘুষ খা একটা বউ কইল না হুজুর আমার জামাই সুদের টেয়া ঘুষের টেয়া খা আমি হের ভাত খাইতাম না কইছে কথা সুদ খা ঘুষ খা আমার জামাই গাঞ্জামত খা আমি এলার ভাত খাইতাম না এলা বালা না তোমার জামাই যে সুদ খা ঘুষ খা হেলা হতো বালা কে রে বালার কারণ আছে টেহা দিলে প্রত্যেকদিন মার্কেটে যেমন যা কতক্ষণ প্রত্যেকদিন মার্কেট করুন যা নতুন নতুন জামা বুনুন যা সুদ খাইলে ঘুষ খাইলে তুমি জামাইরে কইবা তোর ভাত খাইতাম না বেটা বেটা সুদ ঘুষ খাওয়া হারাম না হালাল তাহলে হারাম খাইতেছি কি লেগে আমি এইটা না কয়া বেটা গাঞ্জা খাইছে এবার কোন হইব এটা না গাঞ্জা করে ভাত খাইতাম না জীবত ফালাইতে জায়গা জামাইরে বালা করার চেষ্টা করে না আছে না নাই দুজনকেই একটু সার সুর দিয়ে শুনুন অধিকাংশ ফ্যামিলিতে এমন হয়ে গেছে জামাইয়ের লোকে বর মিল নাই মহব্বত একবার গুজর আমি 4 বছর বর লোকে মিল নাই কয় বছর কি কেমনে চলেন তাইলে পেটো ভুক লাগলে ও হাউন করে যাইয়া বইলো হিলা ভাত না বাইরে দে পরে আমি হাই বুঝছেন না হিলাও বুঝালা কথা কোন লাগে না খুব সব দিল যদি আপনি ডাইল মাইল না দে পরে কি করেন পরে আমি কই ডাইল চাল আসিনি হিলা কো বারিন্দাত লাগবো নি বুঝছেন না কথাটা ডাইল চাল আসেনি ইনডাইরেক্ট ডাইরেক্ট না হিলা কো বারিন্দাত লাগবো নি লাগলে দি মনে আছে না নাই খুব সাবধান নারে তাকবীর এই আওয়াজে দুষ্ট ওয়াজ করে না লও জায়গা আমরা মিলা জিল্লা আওয়াজে নে কি ওয়াজ করে নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন শায়ের মোহাম্মদ রাকিব খান আত-তাহিরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ নাই আপনারা ধরো ও কন্যা গেরে আছে বলে যাই হোক স্বল্প সময় অনেক আলেম ওলামা যতটুকু কথা বললাম যদি কেউ কষ্ট পাইয়া দেন তো মাফ করে দিয়েন
শুধু বড় কথাই মনে করতে পারেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি কথাগুলি। সংসার সুখী হয়ে রমণীর কোনো একটা কথা আছে না, এই জন্য বললাম আর কি। সব মাহফিলে বলি, কারণ হইলো বর্তমান মা বোন ঠিক হইলে মনে সমাজটা একটু ঠিক হইব না আর কি। নাইলে আস্তাগফিরুল্লাহ পরে আপনি মুহূর্তে ফেনা চড়াই পারবেন, আস্তাগফিরুল্লাহ পড়া শেষ হইতো না জন্য কথাটা। যাই হোক, কষ্ট পাইলে মাফ করে দিয়েন, আমরা লেগে দোয়া করেন। আমি তো আপনাদের পরিচিত মানুষই, সর্দকুন্দি হয়ে যায় গাউসবাগ জামে মসজিদের মধ্যে প্রায় 2.5 বছরের উপরে 3 বছরের মধ্যে থেকে গেছি, পরিচিত মানুষ আপনারা। এখন আছে এই সল্লাবাদ নীলক্ষিয়া ল্যাংটার মাজারের পাশে আছি। আপনারা আমার লেগে দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি।